সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? করোনার এই মহাদুর্যোগের সময় ঘরে আছো নিশ্চয়ই। তোমরা দীর্ঘদিন স্কুলে আসতে পারছো না। তোমাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই সরকারি এমএন একাডেমি আয়োজন করেছে এই ভার্চুয়াল স্কুলের। আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান এর সাথে আছি আমি খন্দকার গোলাম কিবরিয়া। চলো আলোচনায় যাই। সপ্তম অধ্যায়, পৃথিবী ও মহাকর্ষ। ছবিটা লক্ষ্য করো। ছবিতে দেখা যাচ্ছে যে একটি ছেলে লাফ দিয়েছে। সে বেশ খানিকটা উপরে শূন্যে অবস্থান করছে। এটি তো ছবি। এর পরবর্তী ঘটনা কি হয়েছিল? ছেলেটি কি এভাবে ভেসেছিল, নাকি উড়ে চলে গিয়েছিল, না অন্য কিছু হয়েছিল? তোমরা যা ভাবছো ঠিক তাই। ছেলেটি এভাবে ছিল না, সে মাটিতে চলে এসেছিল, আর এভাবেই মাটিতে ধুলোয় গড়াগড়ি খেয়েছিল। আর একটা ছবি দেখো। এখানে একটি ছেলে ক্রিকেট খেলছে, ঠিক তোমাদের মতো। হ্যাঁ, বল করলো, ছেলেটি এগিয়ে এলো, ব্যাট চালালো, বল ছুটে গেল। আমরা বলটাকে একটু থামাই। এবার তোমরা একটু লক্ষ্য করো বলটার গতির দিক। বলটা কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, এই যে তীর চিহ্ন বরাবর এদিকেই যাচ্ছে। আচ্ছা, বলটা কি এখান থেকে যেভাবে যাচ্ছে, যেদিকে যাচ্ছে, এদিকে যেতে যেতে কি একেবারে মহাকাশে চলে যাবে, না কি হবে? হ্যাঁ, তোমাদের যা ভেবেছ তাই। এই বলটি ও যেভাবে চালিয়েছিল, শট যদি খুব সবল হয় তাহলে 6 হবে, আর যদি দুর্বল হয় তাহলে আউট হওয়ার সম্ভাবনা। তাই তো? যাই হোক না কেন, বলটা মাটিতেই চলে আসবে। এখন প্রশ্ন হলো, সবাই কেন এভাবে নিচে চলে আসলো? কেউ কেন ভেসে থাকলো না বা উড়ে চলে গেল না? এর কারণ হলো, সব কিছুকেই পৃথিবী আকর্ষণ করে। শুধু পৃথিবী কেন, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আর মহাবিশ্বের এই যে প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। তোমরা নিশ্চয়ই স্যার আইজ্যাক নিউটনের আপেল পড়ার কাহিনীটি শুনে থাকবে। কথিত আছে যে স্যার আইজ্যাক নিউটন একদিন একটি আপেল গাছের নিচে বসেছিলেন। এমন সময় একটা আপেল তার সামনে এসে পড়ল। এরপর তিনি চিন্তা করলেন, আপেলটি কেন মাটিতে পড়ল। তিনি এই নিয়ে অনেক চিন্তা গবেষণা করে শেষমেশ এই সিদ্ধান্তে আসলেন যে পৃথিবী তাকে আকর্ষণ করেছিল বলেই আপেলটি মাটিতে পড়েছিল। তার সিদ্ধান্ত মোতাবেক পৃথিবীর সমস্ত বস্তুই তার দিকে টানে। পরবর্তীতে তিনি এই সিদ্ধান্তে আসেন যে শুধু পৃথিবী নয়, সমস্ত বস্তুই একে অপরকে আকর্ষণ করে। আর এই বস্তুকণা একে অপরকে যে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলা হলো মহাকর্ষ বল। মহাকর্ষ কি? মহাকর্ষের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি: মহাবিশ্বের প্রতিটি বস্তু কণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে মহাকর্ষ বলে। দুটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বলের মান শুধু বস্তুকণাদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। এদের আকৃতি, প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। বস্তুদ্বয়ের ভর যদি বেশি হয় তাহলে আকর্ষণ বলও বেশি হবে, আর তাদের মধ্যে দূরত্ব বেশি হলে বল কম হয়। এই আকর্ষণ বল এর উপরে নিউটনের একটি সূত্র আছে, যা নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। পরবর্তী স্লাইডে আমরা এই সূত্র সম্পর্কে জানব। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এ বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এবার এসো আমরা সূত্রটিকে আরেকটু বিশ্লেষণ করি। ধরা যাক m1 এবং m2 ভরের দুটি বস্তু পরস্পর d দূরত্বে অবস্থান করছে। এদের মধ্যকার আকর্ষণ বল F। তাহলে মহাকর্ষ সূত্রানুসারে
F is equal to capital G into M1 into M2 by D স্কয়ার। এখানে F হচ্ছে বল, M1 এবং M2 যথাক্রমে দুটি বস্তুর ভর এবং D তাদের মধ্যকার দূরত্ব। তাহলে G কি? এখানে G একটি সমানুপাতিক ধ্রুবক, একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আমরা মহাকর্ষীয় ধ্রুবক G সম্পর্কে আরেকটু জানি। আমরা যদি 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বে স্থাপন করি, তাহলে এই বস্তুকণাদ্বয় পরস্পরকে যে বলে আকর্ষণ করবে তা G এর সমান। মহাকর্ষ সূত্রানুসারে আমরা দেখতে পাই, যদি দূরত্ব নির্দিষ্ট রাখি, সেই ক্ষেত্রে বস্তুকণা দুটির ভরের গুণফল দ্বিগুণ করলে বল দ্বিগুণ হবে। আর যদি ভরের গুণফল 3 গুণ করি, সেই ক্ষেত্রে বলও 3 গুণ হবে। এবার আমরা ভরকে নির্দিষ্ট রাখি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে দূরত্ব দ্বিগুণ করলে বল 1/4 হবে, দূরত্ব 3 গুণ করলে বল 9 ভাগের 1 ভাগ হবে। মহাকর্ষ বলের প্রভাবেই পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তোমরা বলতে পারবে অন্যান্য গ্রহ কেন সূর্যের চারদিকে ঘুরে? হ্যাঁ, অন্যান্য গ্রহ ওই একই কারণে, অর্থাৎ মহাকর্ষীয় বলের প্রভাবেই ঘুরে। আমরা ইতোমধ্যে জেনেছি যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণাই একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। এই যে দুটি বস্তু, এই দুটি বস্তুর মধ্যে যদি একই পৃথিবী হয়, তাহলে সেই ক্ষেত্রে এই আকর্ষণকে বলা হবে মধ্যাকর্ষ বা অভিকর্ষ। অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবী যে আকর্ষণ দিয়ে টানে তাকে অভিকর্ষ বলে। অভিকর্ষ বলের প্রভাবেই গাছ থেকে ফল মাটিতে পড়ে। ক্রিকেট বল মাটি থেকে ঊর্ধ্বমুখী হলেও আবার তা ফেরত আসে। আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়। প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। অভিকর্ষজ বলের প্রভাবে যখন কোনো বস্তু ত্বরণ হয়, তখন সেই ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ বা মধ্যাকর্ষণজনিত ত্বরণ বলা হয়। আমরা মধ্যাকর্ষণজনিত ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞা এভাবে দিতে পারি: অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণকে G দিয়ে প্রকাশ করা হয়। অভিকর্ষজ ত্বরণ যেহেতু এক প্রকার ত্বরণ, সেহেতু এর এককও ত্বরণের মতোই মিটার পার সেকেন্ড স্কয়ার। ধরা যাক ক্যাপিটাল M পৃথিবীর ভর, স্মল m ভূপৃষ্ঠে বা এর নিকটবর্তী অবস্থিত কোনো বস্তুর ভর, d বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে অভিকর্ষ বল F সমান সমান G ইন্টু ক্যাপিটাল M ইন্টু স্মল m বাই d স্কয়ার। আমরা আগের সমীকরণটিকে 1 নম্বর দিয়ে চিহ্নিত করে রাখি। বলের পরিমাপ থেকে আমরা পাই অভিকর্ষ বল সমান সমান ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ বল F, ভর স্মল m, অভিকর্ষ ত্বরণ G, অর্থাৎ F সমান সমান mg। এই সমীকরণটিকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখি। এখন আসো আমরা 1 নম্বর সমীকরণের দিকে আবার যাই। আমরা 2 নম্বর সমীকরণে যে পেয়েছি m সমান সমান mg, এই মান যদি এখানে বসাই, সেই ক্ষেত্রে f এর জায়গায় mg, অর্থাৎ mg সমান সমান এই m স্মল g সমান সমান ক্যাপিটাল G ইন্টু ক্যাপিটাল M ইন্টু স্মল m বাই d স্কয়ার।
উভয় পক্ষের যে স্মল এম আছে এটাকে যদি আমরা বাদ দিই তাহলে থাকে স্মল জি সমান সমান ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম বাই ডি স্কোয়ার। অভিকর্ষ ত্বরণ স্মল জি সমান সমান ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম বাই ডি স্কোয়ার। এখানে ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে ভর, পৃথিবীর ভর, এবং ডি হচ্ছে বস্তু এবং পৃথিবীর মধ্যকার দূরত্ব। একটু লক্ষ্য করো, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক যার কারণে এর মান অপরিবর্তনীয়, এম পৃথিবীর ভর এটিও নির্দিষ্ট। তাহলে অভিকর্ষ ত্বরণ জি এটি নির্ভর করছে ডি এর উপর, দূরত্বের উপর। পৃথিবীর কেন্দ্র হতে তার ভূপৃষ্ঠের দূরত্ব সব জায়গায় একরকম নয়, যে কারণে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর ভূপৃষ্ঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, অর্থাৎ স্থানভেদে এর মান ভিন্ন ভিন্ন। যে কারণে বলা হয় যে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। স্থান নিরপেক্ষ না হওয়ার কারণেই এর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জি পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।